হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে আউটরিচ করে কিভাবে ক্লায়েন্ট আনা যায়। এখন আপনারা আমাকে প্রথমে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আপনি আউটরিচ করে কয়টা ক্লায়েন্ট আনছেন? আমি অ্যান্সার দিব আমি একটাও ক্লায়েন্ট এখনও আনতে পারিনি। বাট আমি ক্লায়েন্টকে মিটিংয়ে আনছি কয়টা, এটা আপনারা শুনলে হয়তো বা অনেকেই হবেন। আমি এই পর্যন্ত 7টা কি 8টা ক্লায়েন্টকে আমি মিটিংয়ে আনছি, আমাদের যে মিটিংয়ে আনছি তাদেরকে মিটিংয়ে কনভার্ট করতে পারিনি। বলতে গেলে আমি যে ক্লায়েন্টদের আনছি তাদের ওই সার্ভিসটা দরকার হয় না বা ওরকম দরকার হয় না। তো আমি আমার টার্গেটেড ক্লায়েন্ট মিস করছি। সো আমরা এখন একটা ডিসিশন নিছি যে আমরা টার্গেটেড ক্লায়েন্ট ধরবো এবং তাদের জন্য আমরা সবসময় কাজ করব। তাদের কী কী নিড দরকার ওই নিডগুলো নিয়ে আমরা কাজ করব। ওই নিডসগুলো আমরা শিখবো কীভাবে ওই নিডসগুলো পূরণ করতে হয়। এখন ওইভাবে আমরা নিজেকে প্রস্তুত করতেছি, তারপর আমরা আউটরিচ তো অলরেডি চলতেছি। তো আউটরিচটা হচ্ছে যে কোনো মার্কেট প্লেসের বাহির থেকে কীভাবে আপনি আপনার ক্লায়েন্ট আনবেন। মার্কেট প্লেস বলতে গেলে আমাদের মার্কেট প্লেসগুলো হচ্ছে ফাইবার, তারপরে আপওয়ার্ক, তারপর হচ্ছে লিঙ্কডিন একটা মার্কেট প্লেস না, লিঙ্কডিন মার্কেট প্লেস না, ফাইবার, আপওয়ার্ক, তারপরে হচ্ছে এই দুইটা freelancer.com, তারপরে এগুলো হচ্ছে মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসগুলোর বাইরে থেকে যখন আপনি ক্লায়েন্ট আনবেন সেটাকে বলবে আউটরিচ। তো আউটরিচ কোন জায়গা থেকে করবেন? আউটরিচ করতে হয় সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে যেমন লিঙ্কডিন, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার। সো আমরা এই 4টা থেকে এখন আপাতত আউটরিচ করার ট্রাই করতেছি। আমরা কীভাবে আউটরিচ করতেছি সেগুলো আপনাদেরকে আমি বলি। আমরা প্রথমে তাদের জন্য একটা ভিডিও বানাই, আমার বড় ভাই বানায়, তো আমিও বানাই, তাদের জন্য ইংলিশে একটা কন্টেন্ট বানানোর পর আমরা এখন টার্গেট করছি কাদেরকে? ডেন্টালদের কী কী প্রবলেম হতে পারে সেগুলো আমরা চ্যাটজিপিটি থেকে জানছি। সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড়াতে গেলে কী কী প্রবলেম হতে পারে তো আমরা এগুলো চ্যাটজিপিটি থেকে জানছি, বা ওয়েবসাইট দাঁড় করে তাদের কীভাবে পেশেন্ট বাড়ানো যায় অনলাইন থেকে, তো আমরা এগুলো চ্যাটজিপিটি থেকে জানছি। চ্যাটজিপিটি থেকে জানার পর আমরা এগুলো শিখতেছি এখনও। শেখার পর যতটুকু শিখছি ততটুকু নিয়ে আমরা ইংলিশে একটা কন্টেন্ট বানাই। ইংলিশে কন্টেন্ট বানানোর পর আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট ডেন্টাল, তাদেরকে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং সব জায়গায় গিয়ে #ডেন্টাল বা অন্য কিছু লিখে সার্চ করি। দেন সার্চ করার পর কী হয়, ডেন্টালদের সব লিস্টগুলো চলে আসে, বিদেশি যারা আছে, এবং তাদেরকে আমরা ফলো দেওয়ার পর আমরা তাদেরকে মেসেজ করি। মেসেজে আপনি যদি একজনকে মেসেজে এত বড় করে এত কিছু লেখা দেন, সে কিন্তু পড়বে না এটা, কারণ এত তার সময় নেই। আপনি যদি একটা ভিডিও করে তার জন্য পাঠিয়ে দেন, সে কিন্তু আপনাদের এটা দেখবে এবং আপনার ফেসটা দেখলে তার ট্রাস্ট বিল্ড খুব তাড়াতাড়ি হবে। এই জন্য আমরা এই প্ল্যানিংটা করছি যে আমরা একদম ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দিব। তাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিলে তারা 1 মিনিটে যেটা পরে কষ্ট করে তাদেরকে পড়া লাগতো সেটা তারা নিজের চোখে একদম দেখে ফেলতেছে। সো এটাকে খুব সহজ আউটরিচ থেকে ক্লায়েন্ট আনা যায়। তো আমরা এভাবে 4-5টা ক্লায়েন্ট, 6-7টা ক্লায়েন্ট আনছিলাম। আনার পর আমাদের টার্গেটেড ক্লায়েন্টগুলো ছিল না, আমরা উল্টাপাল্টা ক্লায়েন্ট আনছিলাম, এই জন্য আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারিনি। সো ইনশাল্লাহ আমরা আশা করি এই যে প্রতিদিন তো এগুলো চলতেছে, আমরা প্রতিদিন আমি করতেছি 7-8টা অ্যাকাউন্ট থেকে, ইনস্টাগ্রাম থেকে, তারপরে ফেসবুকে আমরা এখন একটু কম করতেছি, লিঙ্কডিনে করতেছি, ইনস্টাগ্রামে করতেছি। তো 7-8টা অ্যাকাউন্ট থেকে করতেছি। প্রতিটা অ্যাকাউন্টে 5টা করে পাঠাই, কারণ যদি 5টার বেশি পাঠাই তাহলে কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে বা স্প্যাম হিসেবে ধরতে পারে ইনস্টাগ্রাম। এই জন্য 5টার বেশি পাঠায় না। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে 5টা করে পাঠাইলে আমাদের প্রায়, আমার কাছে আছে 8টা, সামির আমার যে একটা টিম মেম্বার তার কাছে প্রায় 10টা-12টার মতো, প্রায় 20টা, নাজমুল ভাই অনেকের কাছে আছে প্রায় 20টা-21টার মতো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো প্রত্যেকটা থেকে যদি প্রতিদিন 5টা করে আউটরিচ চলে তাহলে কতটা হয়, তাহলে মোটামুটি আলটিমেটলি 100-র কাছাকাছি চলে যেতেছে। সো এইভাবে আমরা আমাদের কাজটা চালিয়ে যেতেছি। কীভাবে আমরা কী করবো না করবো, ইনস্টাগ্রামের থেকে কীভাবে আমরা আউটরিচ করবো আমরা এখনও জানতেছি কীভাবে আউটরিচে, এবং কোল্ড কলিং একটা খুব ভালো এটা আমাদের বস করতেছে। বসে এখনও সময় পায় না, এই জন্য আমার বস ফরাদ ভাই তিনি করতেছে, এখনও তিনি সময় পাচ্ছেন না ওইরকমভাবে কোল্ড কলিং করার জন্য, এই জন্য করতেছেন না। এবং কি আমরা প্রিপেয়ার কিনা উনি এটা নিয়েও টেনশনে আছে। এইভাবে তিনি কাজ করতেছে। তো এটাকে আমরা আউটরিচ এইভাবে আমরা করতেছি। আপনাদেরকে আমাদের সিক্রেটটা বললাম। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।